চলে এসেছি ঢাকায়। ঢাকা থেকে এখন কক্সবাজার যাব আমরা। কিছুক্ষণ পরে চট্টগ্রাম চলে যাবো। কিছুক্ষণ পরে চলে যাবো। আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজার যাব। খুব বড় একটা জার্নি আমাদের সাথে। আমার সাথে আছে হোসেন ভাই। আমি আর হোসেন ভাই শুরুটা করে দিলাম। আমাদের বাড়িঘর সব পিছিয়ে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটি হচ্ছে ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনাল। আমরা জনপ্রতি 400 টাকা করে টিকিট কেটে ইউনাইটেডের এসি বাসে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা উঠে পড়লাম। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকা যাওয়ার জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ইউনাইটেড বাস। আমরা যাচ্ছি ঢাকা, তারপর যাব হচ্ছে কক্সবাজার। জনপ্রিয়তার শীর্ষে এই ইউনাইটেড বাসের লাইটিং ও ডেকোরেশন ছিল দুর্দান্ত। তার সাথে শীতল এসির বাতাস খেতে খেতে আমরা চলে এসেছি ঢাকার দ্বারপ্রান্তে। দক্ষ ড্রাইভারের দুর্দান্ত ড্রাইভিং এ গাড়ি চলেছে দুর্দান্ত গতিতে। আমরা প্রায় ঢাকার বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা মাত্র বাস থেকে নামলাম, প্রায় 4 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। প্রধান সাহেব, লাগলো। আমরা চলে এসেছি ঢাকায়। ঢাকা থেকে এখন কক্সবাজার যাব আমরা। সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য। এত ধুলাবালি, এত ধুলাবালু। আমি 4টা মাছ আনছে, তার মধ্যে একটা মাছ আমি একলা পরে নিলাম। তারা ধুলাবালু, তাদেরকে ধুলা খাওয়াচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আমরা বাস থেকে নামলাম। এখন আমরা যাব বিমানবন্দর স্টেশন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে উঠে পড়বো। ঘোড়া বিমানবন্দরে আছে, বুঝলেন? এই মোর্শে যাইতে আছি। হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছি বিমানবন্দর স্টেশনে। 11টা 43-এ ট্রেন আসবে আমাদের। তারপর আমরা যাব চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে যাব কক্সবাজার। এই দেখুন আমি এইবার আমরা কক্সবাজার যাচ্ছি ভেঙে ভেঙে। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে টুন্না এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করছি। অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর চলে যাব কোথায়? চট্টগ্রাম। কিছুক্ষণ পরে চট্টগ্রাম চলে যাবো। কিছুক্ষণ পরে চলে যাবো। আমরা কিছুক্ষণ পর চট্টগ্রামে ট্রেনে উঠবো, তারপর চট্টগ্রাম চলে যাব, এরপর কক্সবাজার আরেক ট্রেনে উঠতে হবে। আমরা একটা আদা চুদা দিয়ে চা খাই নাই। ভাই, এই বিমানবন্দর এয়ারপোর্টে এসে আমরা চা খেতে পারবো, ওরা এখন ট্রেনে উঠবো। ট্রেন আসছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ট্রেনটি রাত 11টা 43 বিমানবন্দর স্টেশনে থাকার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ঠিক রাত 12টায়। এটা হচ্ছে ট্রেন চলে আসছে, বেশি দেরি করা যাবে না। যত এখন ভিডিওতে কথা বলার সময় নাই, ট্রেন চলে আসছে, যত দ্রুত সম্ভব ট্রেনে উঠতে হবে।
এই আমরা চা খাচ্ছি, আমি আর মিনু ভাই। 30 টাকা নিচ্ছে চায়ের দাম। এটা হচ্ছে ভৈরবী স্টেশন। ঢাকা থেকে এসে ভৈরবী স্টেশনে ক্রসিং করেছে। ভৈরবী স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন রাত 1টা বাজে। ভৈরবী স্টেশন থেকে আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার সাথে আমার সফর সঙ্গীগুলো সবাই ঘুমাচ্ছে, শুধু হুসাইন বাদ দিয়ে। দেখতেই পাচ্ছেন এক একজনের পরিস্থিতি। সানি প্রচুর ঘুমাইছে, নীরব ভাই প্রচুর ঘুমাইছে। অবশেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। 2025 সালের প্রথম বৃষ্টি উপভোগ করলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম, বাজে 5:30। এখন আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব সৈকত এক্সপ্রেস দিয়ে। দেখুন সবার অবস্থায় ঘুমিয়ে কি হয়েছে, আমি কিন্তু ঘুমাই না, ঠিক আছে। আর এখানে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। যখন নেমেছিলাম তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল, কিন্তু আর এখন নাই। আকাশটা পরিষ্কার হচ্ছে। কক্সবাজার গ্রামে সৈকত এক্সপ্রেস ট্রেনে যেতে যেতে ট্রেন থেকে বাহিরের সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। যে স্টেশনটি দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের নতুন একটি স্টেশন, 2000 স্টেশন। এই 2000 স্টেশনটি অতিক্রম করে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি সামনে এগিয়ে চলছে। চট্টগ্রামের 2000 স্টেশন অতিক্রমের পর সকালের একটি বাজার অতিক্রম করে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সেই কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, সকাল সকাল আমি একটি চা খাচ্ছি শরীর ও মন চাঙ্গা করার জন্য। এই দৃশ্যটি দেখতে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। কক্সবাজার থেকে ফেরার জন্য টিকিট কাটার চেষ্টা করলাম, কিন্তু টিকিট নেই। যাই হোক, সেটা পরে দেখা যাবে। ট্রেনে বসে বসে বাহিরের সৌন্দর্যগুলো উপভোগ করছি, আর আমাদের ট্রেনটি সেই অবিরত ছুটে চলেছে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। কক্সবাজার আমি অনেকবার গিয়েছি, কিন্তু এবারই প্রথম আমি ট্রেনে করে যাচ্ছি। এই দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেমন লাগতেছে আজকের জার্নিটা? ভালো লাগতেছে, তবে আমাদের সাথে দুটা রোগী নিয়ে এসে তারা একটু সুস্থ কথা বলছে, সুস্থ হয়ে যায়। আচ্ছা, তাছাড়া সবকিছু ওকে? সবকিছু ঠিক আছে। কক্সবাজার তো আমার অচেনা না, চেনা।
এবার নিয়ে 10 বার হবে, একবার ট্রেনে আর 9 বার বাসে। এবার একটা নিয়ে 10 বার হচ্ছে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে আসলো রামু স্টেশনে। এরপরের স্টেশনটি হচ্ছে শেষ স্টেশন কক্সবাজার। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না, কখন ট্রেন স্টেশনে যাবে, কখন নামবো আর কখন সমুদ্রের পাড়ে যাব। অবশেষে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো কক্সবাজার স্টেশনে। আমার দেখা পরিষ্কার ও পরিচ্ছন্ন একটি স্টেশন হচ্ছে এই কক্সবাজার স্টেশন। আমরা কক্সবাজার চলে আসলাম। প্রচন্ড ক্লান্ত, তবু মনে হচ্ছে সরাইতে পারবো। এখন আমরা বের হচ্ছি সারা রাত, এবং এখন প্রায় 11টা 30 সকাল ট্রেনে ছিলাম। শামুকের আদলে কক্সবাজারে নির্মিত রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছি আমরা। আমরা এসে পড়লাম কক্সবাজার স্টেশনে। দেখুন, তারপর বের হলাম শামুকের আদলে এই কক্সবাজার স্টেশন। স্টেশন থেকে আমরা বের হয়ে দেখি অটো, রিক্সা, ট্যাক্সি, কোনটা রেখে কোনটায় উঠবো ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, যেটা দিয়েই যান না কেন ভাড়াটা সঠিকভাবে ফুরিয়ে নিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কক্সবাজারের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের পাশেই থাকুন।